আচ্ছা, আপনার পরিবারের কোনো সদস্যের এখনও পর্যন্ত কি রেশন কার্ড নেই? আপনি চাইছেন সেই সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে বাড়িতে বসেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন এবং এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, ডকুমেন্টের সাইজ কত লাগবে, সমস্ত প্রসেস। তবে চলুন দেখিয়ে দিই যে কিভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। অনলাইনে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর সার্চ বারে আমাদের রেশন কার্ড লিখে সার্চ করতে হবে। রেশন কার্ড লিখে সার্চ করলেই প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে, অর্থাৎ food.wb.gov.in। আমাদের এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এইরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে সিটিজেন্স হোম, অর্থাৎ এই যে অপশনটি, এই সিটিজেন্স হোম, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে রয়েছে তিনটি অপশান। তো আমাদের প্রথমের যে অপশানটি অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে যেতে হবে। এখানে আসার পর এই যে এই দিকে 2 নম্বর যে অপশানটি সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে এখানে একটি প্রথমের যে অপশানটি অ্যাপ্লাই অনলাইন, এই যে অপশানটি, এটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে বলছে আধারের মাধ্যমে লগ ইন করুন। এক্ষেত্রে পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নম্বর এই ঘরে বসাতে হবে, যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক রয়েছে। ধরুন আপনার বাচ্চা বা সন্তানের জন্য আপনি রেশন কার্ড আবেদন করবেন, তো সেক্ষেত্রে এখানে সেই বাচ্চার বাবা অথবা মায়ের আধার নম্বরটি বসাতে হবে। এরপর নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এই যে চেক বক্সটি, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন নিচে সেন্ড ওটিপি, এই যে অপশানটি, এটাই আমাদের ক্লিক করতে হবে। সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে চলে আসবে 6 সংখ্যার ওটিপি। তো সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানে দেখুন সাবমিট ওটিপি অপশনটি রয়েছে, আমাদের এই সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। পরের পেজে দেখুন আমরা যে ব্যক্তির আধার কার্ডের নম্বর দিয়ে এখানে লগ ইন করেছি, সেই ব্যক্তির রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। তো এরপর এখানে রয়েছে যে অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ, উপরোক্ত রেশন কার্ড কি আপনার? তো এখানে আমরা ইয়েস অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে রয়েছে নেক্সট বাটন, আমাদের এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমাদের এই পরিবারটি এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখুন এখানে আমরা কিন্তু এটা লগ ইন হয়ে গেছি। এখানে রেশন কার্ডের ক্যাটাগরি কি, কটা রেশন কার্ড রয়েছে, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। তো এখানে আমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিসেস, এই অপশনটি রয়েছে, এটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 4 নম্বর ফর্ম, এই যে ক্লিক হেয়ার, এইটাই ক্লিক করতে হবে। রেশন কার্ডে আপনার পরিবারের নতুন সদস্য অ্যাড করতে চাইলে এই 4 নম্বর ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তাই এই ক্লিক হেয়ার, এটাই আমরা ক্লিক করে দেব। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রেশন কার্ডের যে আবেদনটি, সেটা কিন্তু টোটাল 5টি স্টেপের মাধ্যমে কমপ্লিট হবে। তো এরপর নিচের দিকে আসতে হবে। এখানে বর্তমান পরিবারের সদস্য কতজন রয়েছে, সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর আমাদের এই নেক্সট যে অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন 2 নম্বর স্টেপটি ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমরা যার আবেদন করব, যার রেশন কার্ডের জন্য আবেদন করব, তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট, দুটো অপশান রয়েছে। তো সেটা কিন্তু যেটা সিলেক্ট করবেন সেটার নাম্বার এখানে বসাতে হবে। তো আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে, তাই আমরা এখানে আধার নাম্বার বসাবো। আবার এই ঘরটিতে আবারও একবার আধার নাম্বার বসাবো। বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে,
সেই মোবাইল নাম্বারে চলে আসবে 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটি এই যে ঘরটি রয়েছে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানোর পর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশান এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর দেখুন সেই ব্যক্তির পুরো ডিটেলস এইখানে কিন্তু চলে এসেছে আধার কার্ড অনুসারে। তো এখানে আমাদের কিছু কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন হচ্ছে জাতি নির্বাচন করুন, কাস্ট। তো এটা কাস্ট কি সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর গার্ডিয়ান নেম কি রয়েছে, অভিভাবকের নাম, সেই অভিভাবকের নামটি এখানে লিখতে হবে এবং এখানে গার্ডিয়ান টাইপ অর্থাৎ বাবা না মা না স্বামী সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে এই যে আবেদনকারী যার নামে এই রেশন কার্ডটি আবেদন হচ্ছে তিনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো সেক্ষেত্রে এই ঘরগুলোর মধ্যে এটাই কিন্তু সিলেক্ট করতে হবে। তো এটা অপশনাল রয়েছে, আপনি করতেও পারেন নাও করতে পারেন। এরপরে এখানে দেখুন কনফার্ম অপশান রয়েছে, আমাদের এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপরে এরকম একটি অপশান এখানে দেখুন এই যে মেম্বারটি অ্যাড করলাম তার ডিটেলসটি অ্যাড হয়ে গেছে। তো আপনার পরিবারে যদি আপনি আরও কোনো ব্যক্তির জন্য রেশন কার্ড আবেদন করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার এটাই ক্লিক করে আগের মতো মেম্বারের ডিটেলস দিয়ে আপনি অ্যাড করে নেবেন। তো এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এইখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। এরপরে রয়েছে প্রসিড অপশান, তো এই প্রসিড অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তো এরপর পরবর্তী স্টেপ চলে এসেছে। তো এখানে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তো এখানে কিছু কিছু ডিটেলস এখানে ফিল করা থাকবে। তো এখানে ভিলেজ, পোস্ট অফিস এরকম দেওয়া রয়েছে। আমি এইখানে কিছু এডিট করব, অর্থাৎ এই যে ভিলেজ লেখাটি এটা কেটে দেব, ভিল লেখাটি। এরপর পোস্ট অফিস লেখাটি কেটে দেব। এরপর নিচের দিকে চলে আসব, এখানে সব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এরপর নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর একেবারে লাস্ট স্টেপে চলে এসেছি, ফাইল আপলোড, অর্থাৎ নথি আপলোড করতে হবে ঠিকানার প্রমাণপত্র হিসাবে। তো এখানে এই যে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে আমাদের পিডিএফটি আপলোড করতে হবে। তো এখানে দেখুন কি কি ডকুমেন্ট আমরা দিতে পারবো, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, এরকম অনেক অপশন রয়েছে। এবং এটি জেপিজি ফরম্যাট, জেপিইজি এবং পিডিএফ ফরম্যাট, এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে আপনি এটা আপলোড করতে পারবেন। এবং ডকুমেন্টের সাইজ 300 কেবির কম হতে হবে, 300 কেবির মধ্যে হতে হবে। তো এখানে আমরা এই যে নো ফাইল চুজেন এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে সেই পিডিএফটি আপলোড করে দেব। আমরা ফাইলটি আপলোড করে দিয়েছি। এরপর নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে দুটো ডিক্লারেশান এখানে চলে এসছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখুন ফাইনাল সাবমিট এই যে অপশানটি রয়েছে এটাই আমাদের ক্লিক করে দিতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আমাদের এই রেশন কার্ডের আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে দেখুন সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার ওর মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের যে রেশন কার্ডের আবেদন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই রকমের রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড রিলেটেড ভিডিও পেতে আমাদের মণ্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।